বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। আদালতে মুন্সির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল আল করিম, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসির আবেদন করেন এ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। গত 17 জানুয়ারি কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন, সেটিও আজ খারিজ হয়ে গেল। এর মানে মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচন করতে পারছেন না।